নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে পঞ্চম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। 6 স্কুলটির নাম হলো বর্ধমান CMS হাই স্কুল প্রাথমিক বিভাগ। প্রথম প্রশ্নটি বলেছে একটি বাক্যে উত্তর লেখো, যে কোনো তিনটি। আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি। গরমের সময় কি ধরনের কাপড় পরা উচিত? হালকা সুতির কাপড় পরা উচিত। হালকা সুতির কাপড় পরা উচিত। তোমরা যখন লিখবে এইভাবে লিখবে যে গরমের সময় হালকা সুতির কাপড় পরা উচিত। ক্ষয়ের প্রশ্নটি বলেছে একটি নতুন জীবিকার নাম লেখো। একটি নতুন জীবিকার নাম হলো কম্পিউটারের দোকান। কম্পিউটারের দোকান। দেখো বানানটা বলে দিচ্ছি, ক ময় পয় হর্ষই, হর্ষ এটা তয়াকার এগার, কম্পিউটারের দোকান। যারা পাকা বাড়ি বানায় তাদের কি বলা হয়? যারা পাকা বাড়ি বানায় তাদের রাজমিস্ত্রি বলা হয়। রাজমিস্ত্রি বলা হয়। ঘয়ের প্রশ্নটি বলেছে ক্যাশ মিলন কি? ক্যাশ মিলন হলো সিনথেটিক উল। সিনথেটিক উলকে বলা হয় ক্যাশ মিলন। ভূমিকম্প প্রবণ এলাকায় কি ধরনের বাড়ি তৈরি করা উচিত? ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি তৈরি করা উচিত। কাঠের বাড়ি। দুই প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা ড্যাশ তরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি তোমাদের বইতে কোথায় এই লাইনটা লেখা আছে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো তোমাদের 97 পৃষ্ঠাটি বের করবে। পরিবারের যে পড়াটি আছে 97 পৃষ্ঠাটিতে রয়েছে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলেছি ড্যাশ আসলে পোস্ট অফিসের নম্বর। পিন কোড আসলে পোস্ট অফিসের নম্বর। পিন কোড। ড্যাশ হলো একটি লুপ্ত জীবিকা। কি? শাখা ফেরি। শাখা ফেরি করা হলো একটি লুপ্ত জীবিকা। ম্যাপ শব্দটির অর্থ হলো, ম্যাপ শব্দটির অর্থ হলো মানচিত্র। তোমার বাবার ভাইয়ের স্ত্রী তোমার ড্যাশ হন। আমার বাবার ভাই আমার কাকা হন, তাহলে কাকার স্ত্রী কে হবে? কাকিমা হন। পোস্ট অফিসকে বাংলায় বলে ড্যাশ। পোস্ট অফিসকে বাংলায় বলা হয় ডাকঘর। পোস্ট অফিসকে বাংলায় বলা হয় ডাকঘর। তারপরে 3 প্রশ্নটি বলেছে বেমানান শব্দটি গোল করো। ইট, বালি, সিমেন্ট, ধুতি। এখানের মধ্যে কোনটা বেমানান? ধুতি। মাসিমা, পিসিমা, মামিমা, কাকা। কোনটা বেমানান? কাকা। কাঁথা, কম্বল, শাড়ি, লেপ। কোনটা বেমানান? শাড়ি। সুখলতা, পুণ্যলতা, সুকুমার আর শান্তিলতা। কোনটা বেমানান? সুকুমার। 4টা বলেছি সঠিক উত্তরের নিচে দাগ দাও। আগেকার দিনে ছোটরা লুঙ্গি, ইজের না শাড়ি পরতো? আগেকার দিনে ছোটরা ইজের পরতো। পাখিরা পালক ফুলিয়ে রাখে শীতকালে, গরমকালে না বসন্তকালে? পাখিরা পালক ফুলিয়ে রাখে শীতকালে। মানচিত্রে উত্তর দিক হলো বাম, উপর না নিচের দিক? উত্তর দিক হলো উপর দিক। আগেকার দিনে যারা পালকি বয়ে নিয়ে যেত তাদের বেহারা, পাইলট না ড্রাইভার বলে? বেহারা বলা হয়।
পাঁচের প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক নিলাম। বাম দিকে লেখা আছে চিঠি, ডাক্তার, সত্যজিৎ রায়, শীতকাল, পারিবারিক জীবিকা আর ছাত্রছাত্রী। ডান দিকে লেখা আছে উলের পোশাক, পিয়ন, ইউনিফর্ম, ফেলুদার গল্প, কর্মকার আর অ্যাপ্রন। চিঠি কি হবে? পিয়ন। পাশে আমি ক খ এর দাগগুলো দেখিয়ে দিচ্ছি। ডাক্তার কি হবে? অ্যাপ্রন। সত্যজিৎ রায় কি হবে? ফেলুদার গল্প। শীতকাল কি হবে? উলের পোশাক। পারিবারিক জীবিকা কি হবে? কর্মকার। ছাত্রছাত্রী কি হবে? ইউনিফর্ম। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ৬ প্রশ্নটি বলেছে দেখো, সত্য অথবা মিথ্যা লেখো। স্কুল ও বাড়ির মানচিত্র একরকম, এটা সত্য নয়, এটা হয়ে যাবে মিথ্যা। খদ্দর হলো এক প্রকার সুতো, এটা হয়ে যাবে সত্য। বাজারের আশেপাশের বাড়িতে দুর্গন্ধ আসে না, এটা হয়ে যাবে মিথ্যা। কলকাতার সব পোস্ট অফিসের নম্বর ৭০০ দিয়ে শুরু, এটা হয়ে যাবে সত্য। ৭ প্রশ্নটি বলেছে দেখো, পরিবার কাকে বলে? পরিবারের ছকটি করে দেখাও। দেখো এখানে আমি লিখেছি পরিবার কাকে বলে? মা, বাবা, ভাই, বোন, ঠাকুমা, দাদু, জেঠু, জেঠি, কাকা, কাকিমা সবাইকে একসঙ্গে বলা হয় পরিবার। পরিবারের ছক করতে বলেছিল। দেখো এখানে বলেছিল পরিবারের ছকটি করে দেখাও। আমি দেখিয়েছি ঠাকুমা, দাদু, ঠাকুমার দাদু, বাবা, জেঠু, কাকু, বাবা, মা, জেঠু, জেঠিমা, কাকু, কাকিমা। বাবা, মা, আমি আর আমার বোন, জেঠু, জেঠিমা, দাদা, দিদি আর কাকু, কাকিমার ভাই। এইভাবে একটি পরিবারের ছক তোমাদের করতে হবে। তাহলে দেখো আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর পরিবেশের ষষ্ঠ স্কুলটিও আলোচনা করিয়ে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।